আমাদের আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন চলে যাই আজকের তাজা খবরে। ইরানের দিকে বিশাল সামরিক বহর মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান। ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। সামরিক হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, প্রস্তুত ইরানও। সাহস থাকলে কিয়েভে আসুন, পুতিনকে জেলেনস্কি। খবরের বিস্তারিত অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির জন্য ওয়াশিংটন একটি সময়সীমা ঠিক করেছে, তবে সেই সময়সীমা সম্পর্কে শুধু তেহরানই জানে। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে একটি সমঝোতা সম্ভব, তবে চুক্তি না হলে পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ট্রাম্প আরও জানান, ইরানের দিকে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তার মতে, এই সামরিক বহর আগের কিছু অভিযানের সময় মোতায়েন করা বাহিনীর চেয়েও বড়। এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের এক মিত্র দেশকে সতর্ক করেছেন, প্রয়োজনে খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে হামলার অনুমোদন দিতে পারেন ট্রাম্প। সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দাবি, সম্ভাব্য পরিকল্পনা শুধু ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়, বরং দেশটির শাসন ব্যবস্থাকে দুর্বল করার দিকেও লক্ষ্য থাকতে পারে। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো হামলা চালালে ইরানও তার জবাব দেবে। গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রার মূল্যপতনকে কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। HRANA জানিয়েছে, এসব ঘটনায় অন্তত ৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে প্রায় ৩,০০০ মৃত্যুর কথা স্বীকার করেছে। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়াকে ঘিরে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের কোনো ধরনের অনিরাপদ বা উস্কানিমূলক আচরণ তারা মেনে নেবে না। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC আগামী ১ ও ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে ২ দিনের সরাসরি গোলাবর্ষণ সহ নৌ মহড়া চালানোর পরিকল্পনা করেছে। এ বিষয়ে ইরানকে নিরাপদ ও পেশাদার আচরণ করার আহ্বান জানানো হয়েছে। সেন্টকম সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক নৌযান চলাচল বিপন্ন হলে সংঘর্ষ, উত্তেজনা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে আন্তর্জাতিক জলসীমা ও আকাশপথে কার্যক্রম চালানোর অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনী, মিত্র দেশ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রশ্নে তারা কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে। মার্কিন সেনাবাহিনী বলেছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের সেনা, জাহাজ ও বিমান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, কম উচ্চতায় বা অস্ত্রসহ উড্ডয়ন, দ্রুতগতির নৌযানের বিপজ্জনকভাবে এগিয়ে আসা কিংবা মার্কিন বাহিনীর দিকে অস্ত্র তাক করার মতো আচরণ তারা গ্রহণ করবে না। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আব্রাহাম লিঙ্কন নামের একটি বিমানবাহী রণতরী নেতৃত্বাধীন নৌবহর মোতায়েন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে এই বহর ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ১০০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করে, ফলে সেখানে সামান্য ভুল হিসাবও বড় সংকট তৈরি করতে পারে। এদিকে ইরানের মুদ্রা রিয়ালের মূল্যপতনের জেরে গত ২৮ ডিসেম্বর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা HRANA-এর তথ্য অনুযায়ী এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬,০০০ মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিবেশী দেশ ইরানের বিরুদ্ধে হামলা চালাতে কখনোই নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে আজারবাইজান। বৃহস্পতিবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক ফোনালাপে এমন আশ্বাস দিয়েছেন বাইরামভ। শুক্রবার ৩০ জানুয়ারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জেহুন বাইরামভ বলেন, এই অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি উদ্বেগের কারণ। ইরান ও আশেপাশের অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন সব পদক্ষেপ থেকে সব পক্ষকে বিরত থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আসছে আজারবাইজান। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের নিয়ম ও নীতিমালা অনুসারে শুধু সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে। ইরান আলোচনার টেবিলে বসে চুক্তি না করলে দেশটিতে পরবর্তী হামলা আরও ভয়াবহ হবে বলে হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো অপারেশন মিডনাইট হ্যামার বিমান হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই হামলায় ইরানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী হামলা হবে তার চেয়েও ভয়াবহ। আবারও সেই পরিস্থিতি তৈরি করবেন না। ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, ইন্টারনেট সীমাবদ্ধতা থেকে মুনাফা লুটছে ইরান। শুক্রবার ৩০ জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে সেখান থেকে মুনাফা অর্জনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব সীমাবদ্ধতার কারণে অনলাইন সেবায় প্রবেশ সাধারণ মানুষের জন্য ক্রমেই দুর্বহ ও ব্যয়বহুল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ইরানিদের সীমিত ইন্টারনেট ব্যবহারের জন্য ভিপিএন কিনতে বড় অঙ্কের অর্থ খরচ করতে বাধ্য করা হচ্ছে। অথচ একই সময়ে বহু পরিবার খাদ্য ও বাড়ি ভাড়ার মতো নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতেই হিমশিম খাচ্ছে। পোস্টে বলা হয়, ইন্টারনেটের ওপর এই নিয়ন্ত্রণের ফলে এটি এখন একটি বিলাস পণ্যে পরিণত হয়েছে, যা কেবল অল্প সংখ্যক মানুষের নাগালে রয়েছে। দেশটির লাখো মানুষের জন্য ইন্টারনেট এখন একটি অত্যাবশ্যক যোগাযোগ মাধ্যম ও জীবনরেখায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অভিযোগ করেছে, ইরানি কর্তৃপক্ষ জনদুর্ভোগকে কাজে লাগিয়ে আর্থিক লাভ করছে। একই সঙ্গে তারা ইরানে অবাধ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তারা বলছে, বাইরের বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকার জন্য মানুষকে যেন দৈনিক প্রয়োজনীয়তা ও যোগাযোগের মধ্যে একটি বেছে নিতে বাধ্য না করা হয়। এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে ইরান জুড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ। দেশটিতে কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে চলা বিক্ষোভ সহিংস আন্দোলনের রূপ নেয়। এমন পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ইরান। গত ৮ জানুয়ারি অনলাইন পর্যবেক্ষক গ্রুপ নেটব্লকস জানায়, ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাকআউট পরিলক্ষিত হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্নের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে গ্রুপটি। তারা বলেছে, যখন দেশটিতে সংকটময় মুহূর্ত চলছে, তখন ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে ব্যাহত করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। একদিকে মার্কিন নৌবহর ইরানের জলসীমার একদম কাছে অবস্থান নিয়েছে, অন্যদিকে ইরানও সম্ভাব্য সংঘাত মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশের অপেক্ষা, আর তাতেই মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সামরিক হামলার সম্ভাব্য বেশ কয়েকটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে আছে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা, সামরিক ঘাঁটিতে অভিযান এবং সেনা কমান্ডারদের লক্ষ্য করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। গত মাসে ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর থেকেই যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষার যুক্তি দেখিয়ে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বক্তব্যে বলেছেন, প্রেসিডেন্ট যে কোনো সিদ্ধান্ত নিলেই সামরিক বাহিনী তা বাস্তবায়নে প্রস্তুত। তার দাবি, ইরান পরমাণু বোমা অর্জনের পথে এগোচ্ছে, যা পুরো অঞ্চলের জন্য হুমকি। তবে ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং প্রতিটি দেশেরই এটি চালানোর অধিকার আছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন, হামলা হলে ইরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, ইসরায়েলকেও জবাব দেবে।
ইরানের সামরিক বাহিনী এরই মধ্যে বড় ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনী ঘোষণা করে তারা 1000 নতুন ড্রোন যুক্ত করেছে, যার মধ্যে রয়েছে আত্মঘাতী, নজরদারি ও সাইবার সক্ষমতা সম্পন্ন ড্রোন। সেনাপ্রধান আমির হামাতি বলেন, বিদ্যমান হুমকির ভিত্তিতে আমাদের যুদ্ধ সক্ষমতা সামরিকভাবে বাড়ানো হয়েছে। গত জুনে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছিল। ইরানের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আংশিক জবাব দেওয়া হয়েছিল, তবে এবার হামলা হলে তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ জবাব দেবে তেহরান। এদিকে তেহরানের সাধারণ মানুষ দ্বিধান্বিত অবস্থানে রয়েছে। কেউ বলছেন যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না, আবার কেউ আশঙ্কা করছেন যুদ্ধ হলে তার প্রভাব সবচেয়ে বেশি পড়বে সাধারণ মানুষের ওপর। এক শিক্ষার্থী বলেন, দ্বিতীয়বারের মতো বড় সংঘাত শুরু হলে তার মাশুল গুনতে হবে আমাদেরই। ইরান সরকারও বেসামরিক প্রস্তুতির উদ্যোগ নিয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সীমান্তবর্তী প্রদেশগুলোতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষমতা দিয়েছেন গভর্নরদের। তেহরানের মেয়র আলী রেজা জাকানি জানিয়েছেন, ভূগর্ভস্থ পার্কিং শেল্টার নির্মাণ পরিকল্পনায় রয়েছে, তবে তা বাস্তবায়নের সময় লাগবে। তবে এই উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। কাতারের আমির ও ইরানের প্রেসিডেন্ট ফোনে আলোচনা করেছেন। তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি, যেখানে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে বৈঠক হবার কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও দুপক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। অবশ্য ট্রাম্প বলেছেন, ইরানে হামলার প্রয়োজন হয়তো পড়বে না, যদিও একদিন আগেই তিনি হুঁশিয়ারি দেন তেহরানের সময় ফুরিয়ে আসছে। তার এই দ্বৈত বার্তার মধ্যে পরিষ্কার যে চাপের কূটনীতির পাশাপাশি সামরিক হুমকিকেও কৌশল হিসেবে ব্যবহার করছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন এমন জায়গায় এসে ঠেকেছে যেখানে সামান্য ভুল বোঝাবুঝিও গড়াতে পারে বড় সংঘাতে। আর সেই সংঘাত যদি শুরু হয়, তার প্রভাব শুধু ইরান বা যুক্তরাষ্ট্রে নয়, বিপর্যস্ত করবে পুরো বিশ্বকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিয়েভে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার 30 জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদি তার সাহস থাকে তাহলে আসুন, আমি প্রকাশ্যে আমন্ত্রণ জানাচ্ছি। খবর আল জাজিরার। জেলেন্সকি স্পষ্ট করে বলেছেন, তিনি মস্কো বা বেলারুসে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন না। ক্রেমলিনের পক্ষ থেকে মস্কোয় আলোচনার আমন্ত্রণের জবাবে তিনি বলেন, মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করা আমার জন্য অসম্ভব, এটা কিয়েভে তার সঙ্গে দেখা করার মতোই। আমিও তাকে কিয়েভে আমন্ত্রণ জানাতে পারি, আসুন যদি সাহস থাকে। তিনি আরও যোগ করেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে এবং বেলারুস এই কর্মকাণ্ডে রাশিয়ার সহযোগী। এই কারণে তিনি ওই দুই দেশে কোনো বৈঠকের জন্য যাবেন না। ক্রেমলিন বৃহস্পতিবার জানিয়েছিল, তারা আবারও ইউক্রেনীয় প্রেসিডেন্টকে মস্কোয় আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। জেলেন্সকি বলেছেন, তিনি যে কোনো ফরম্যাটে আলোচনায় রাজি আছেন, তবে স্থান হিসেবে কিয়েভকেই প্রাধান্য দিচ্ছেন। এই আমন্ত্রণের পেছনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলির চাপ রয়েছে। তারা যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য উভয় পক্ষকে টেবিলে বসতে উৎসাহিত করছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ 2022 সালের ফেব্রুয়ারি থেকে চলছে। এখনও পর্যন্ত কোনো সরাসরি শীর্ষ পর্যায়ের বৈঠক হয়নি। জেলেন্সকির এই সাম্প্রতিক বক্তব্য যুদ্ধ পরবর্তী আলোচনার সম্ভাব্য পথ নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে।